নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অবস্থিত আলী আকবর আইডিয়াল স্কুলে অবৈধভাবে গাছ কেটে ও কাঁটাতারের বেড়া দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডক্টর রহমতুল্লাহ পাভেল। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা গাছ কেটে এবং কাঁটাতারের বেড়া স্থাপন করে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, 2017 সালে বেসরকারিভাবে আলী আকবর আইডিয়াল স্কুলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর পৈতৃক সূত্রে মালিকানাধীন জমিতে বিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাস নির্মাণ করা হয় এবং নিয়মিত পাঠদান কার্যক্রম চলছিল। কিন্তু গত 12 ডিসেম্বর স্থানীয় প্রভাবশালী জয়নাল, কামাল, রহমান ও রতন অবৈধভাবে গাছ কেটে ও কাঁটাতারের বেড়া দিয়ে বিদ্যালয় ঘিরে ফেলে। এতে বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া দেওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পারায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পাঠদান কার্যক্রম। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে বলেও জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে অভিযুক্ত জয়নাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আলী আকবর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জমি সংক্রান্ত মামলা হলে আদালতে রায় তাদের পক্ষে আসে। সেই রায়ের প্রেক্ষিতে তারা বেড়া দিয়েছে বলে দাবি করেন তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এই পরিস্থিতি সুষ্ঠু তদন্ত ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। যখন আমরা স্কুলে ঘুরতে যাই তখন এলাকার দুই লোকজন এবং সন্ত্রাসীরা মিলে তাদেরকে হুমকি দামকি দেয়। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাই ও বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এখানে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে গতকাল কিছু দুর্বৃত্তকারী জয়নাল, কামাল এবং রহমান হত্যা মামলার দুদূর্ষ আসামি এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী রতন স্কুলের মাঝখান দিয়ে কাঁটাতারের বেড়া দেয় এবং এই ঘটনাটি ঘটে বা ওরা করে গতকাল সকাল 9টা বা 10টার দিকে। এই ঘটনার পর এলাকার চারদিকে সবার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, কাল সকালে কি হবে এই ছেলেগুলোর জীবনে যারা স্কুলে পড়াশোনা করছে। ওরা কি ঝরে পড়ে যাবে? ওদের পড়াশোনা কি চলবে নাকি এখানেই থেমে যাবে? এই নিয়ে আমরা গতকাল থানা কর্তৃপক্ষকে জানাই এবং ওসি মহোদয় আমাদেরকে একটা জিডি করার জন্য অনুরোধ করেন। তখন আমরা একটা জিডি করি এবং উনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে অবগত করেন। রাত গড়িয়ে যায়, সকালবেলা আমাদের এক সাংবাদিক ভাইয়ের অনুরোধে আমি ইউনু মহোদয়কে বিষয়টা জানাই এবং গাছ কাটা, স্কুলের কাঁটাতারের বেড়া, স্কুলের কিছু ছবি আমি ইউনু মহোদয়কে পাঠাই এবং উনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমাকে আশ্বস্ত করেন। আজ সকাল 9টায় যখন স্কুল শুরু হয় তখন শিক্ষার্থীরা স্কুলে গিয়ে দেখে স্কুলের দরজা বন্ধ এবং স্কুলে ঢোকার কোনো ব্যবস্থা নেই এবং কাঁটাতারের বেড়া দেওয়া এবং এখানে কিছু ইট রাখা যা ওরা দেওয়াল দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। এমত অবস্থায় ওখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুদের কান্নাকাটি এবং আহাজারিতে স্কুলের চারপাশের পরিবেশ ভারী হয়ে যায় এবং এলাকার লোকজন এবং উৎসুক জনতা ওখানে দেখতে আসে। তবে তাদের মন গলেনি সন্ত্রাসীদের, তারা কোনোভাবেই স্কুলে ঢুকতে দেয়নি এবং শিক্ষার্থীরা কান্নাকাটি করে তাদের ওখান থেকে চলে আসে। কেউ ঢোকার চেষ্টা করলে উক্ত সন্ত্রাসীরা তাদেরকে হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে থাকে। পরবর্তীতে তাদের স্কুলে যাওয়া সম্ভব হয়নি। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করার প্রয়োজন, প্রধান শিক্ষক, স্কুলের অন্যান্য শিক্ষিকাবৃন্দ স্কুলে গিয়েছিলেন, তারাও ঢুকতে পারেননি এবং তারা হুমকি দিয়েছেন এই স্কুল আর থাকবে না। আপনাদের মাধ্যমে প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পুলিশ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন সবার কাছে এই বিষয়ে আবেদন জানাই এবং অনুরোধ জানাই, স্কুলটি যেন দ্রুত দুর্বৃত্ত সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে খুলে দেওয়া হয় এবং এই কচিকাঁচা ছোট ছোট সোনামণিরা যেন স্কুলে পড়াশোনা করে পরবর্তী এই দেশের ভূমিকায়, এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়ে দেশপ্রেমী এবং দেশের গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।